এই ফিতনার জমানায় আল্লাহর কাছে একটা দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ যেন আমাদেরকে ঈমান আকীদার উপরে মজবুত রাখে। দুনিয়া সব যদি একদিক চলে যায় যেতে পারে, কিন্তু আমার আপনার ঈমান যেন না যায়, আমাদের আকীদা যেন ধ্বংস না হয়, এটার দিকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। এখন তো ঈমান আকীদার মধ্যে গুণে ধরতে আছে, আস্তে আস্তে গুণ বুঝেননি আপনারা, গুণে ধরতেছে। প্যারা হাজরিন, আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসতেছে খুব দ্রুত যে ওলামায়ে কেরাম, হাদিসটা অনেক বড়, তার মধ্যে সামান্য অংশ বলছি। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। একটু নওয়াজুবিল্লাহ জোরে বলবেন না? অথচ সবাই তো আলেম ঘরে অনেক মাথার তাজ মনে করে রাখি, ঠিক না? দোয়ার জন্য নেই, জানাজার ইমাম বানাই, মসজিদের ইমাম বানাই, মুয়াজ্জিন বানাই, মুদাররিস বানাই, প্রিন্সিপাল বানাই, প্রভাষক বানাই, এদেরকে দিয়ে আমরা সব করি। এদেরকে আমরা কত সম্মান করি, অথচ রাসূল বলছেন এই জমিনে আসমানের উপরে এই আলেমরা হবে সবচেয়ে বড় ফিতনাবাজ, সবচেয়ে নিকৃষ্ট। কেন হবে? মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে, ফিতনা শুরু হবে, সুম্মা তাউদু, আর এই ফিতনার মধ্যে এই আলেম সমাজেই জড়িয়ে পড়বে আর মানুষকে এই ফিতনার মধ্যে নিমজ্জিত করবে। সেই সময় সে অবস্থাটা কিন্তু বর্তমানে বিরাজ করছে আমাদের মাঝে। হাজরিন, এই হাদিসের শুরুতে রাসূল বলছেন ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই দুনিয়াতে মুসলমানের অভাব নেই, কি নাই? মুসলমানের অভাব নেই, কিন্তু রাসূল বলেন মুসলমানের মধ্যে কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। ইসলামের কিছুই থাকবে না, শুধু নামটা থাকবে। আমাদের ধর্ম ইসলাম, আমাদের নাম মুসলমান, এই নামটা আছে, এই নাম বিক্রি কইরা কইরা চলবে, কিন্তু মুসলমানই পাওয়া যাবে না। না পাইবেন আপাত মস্তকে, না পাইবেন কথায়, না পাইবেন লেনদেনে, না পাইবেন ব্যবসা বাণিজ্যে, না পাবেন রাজনীতিতে, না পাবেন রাষ্ট্রনীতিতে, না পাবেন অর্থনীতিতে, না পাবেন বিবাহ শাদীতে, না পাবেন চলাফেরায়, না পাবেন খাওয়া দাওয়ায়, ইসলাম পাবেন না। শুধু নামটা আছে, আমরা মুসলমান, এই নামটা আছে। দুনিয়াতে সব ভালো পাওয়া যায়, ভালো পাওয়া যায়, কিন্তু ভালো মুসলমান পাওয়া যায় না। কিরে ভাই, ঠিক না? সবই ভালো পাওয়া যায় এখন, কিন্তু ভালো মুসলমানের অভাব আছে কি নাই? যথেষ্ট অভাব আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের শুধু রসমটা থাকবে, আর কিছুই বাকি থাকবে না। আমাদের সংবিধান কোরআন, এই নাম আছে, এই রসম আছে। কোরআনকে আমরা খুব ইজ্জত করি, চুমা খাই, কোরআন দিয়া পানি পড়া খাই, কোরআন দিয়া মাথায় ফু দেই,
তাবিজ বানিয়ে ব্যবহার করি, শুধু এটি আছে, কোরআনের আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এক একটা মসজিদ যেন এক একটা রাজপ্রাসাদ। বর্তমানে মসজিদগুলি সব অট্টালিকা, হাইপাই হাইপাই। আর মাশাআল্লাহ সকালে মসজিদের কথা বললে বিকালে দেখা যায় এটা হয়ে গেছে। কিন্তু মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদ হবে জাকজমক, মসজিদ হবে সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। হেদায়েত থাকবে না, আমল শূন্য। মসজিদ যত সুন্দর, মুসল্লি তত সুন্দর হবে না। কথা বুঝে আসছে কিনা? মুসল্লি তত সুন্দর হবে না। এক সময় মসজিদগুলি কাঁচা ছিল, টিনের ছিল, কিন্তু মুসল্লি ছিল পাকাপোক্ত। আর এখন মসজিদগুলি হাইফাই হাইফাই, এক একটার চাইতে আরেকটার গেট আপ কত উন্নত, কিন্তু আমলের গেট আপ নেই। আমলের গেট আপ নেই। এই কিয়ামতের আগে রাসূল বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতেছে তোমাদের মধ্যে। আর এই সময় ঈমান ও ইসলামের উপরে মজবুত থাকা অনেক কষ্ট হয়ে পড়বে। কথাগুলো বুঝতেছেন আমার? আমি একটু আস্তে ধীরে কথা বলি, আমি আবার অত চিল্লিয়ে মিল্লাই না, একটু ধীর গতিতে কথা কই। এই মাসটা হলো নবীর মেরাজের মাস, ঠিক নেই? মেরাজ অর্থ কি? সিঁড়ি বা সোফান, ধাপ। এই মেরাজ নিয়েও এখন ফিতনা চলছে। আমার নবীর মেরাজটা এটা কি সত্য না মিথ্যা? একটু জোরে বলবেন না সত্য হইলে? মিছার কিছু আছে? আর যত নবী আল্লাহ পাঠাইছেন, কোন নবীর কি মেরাজ হইছে? মেরাজ হয় না। তো ওই যে বলছে রাসূল, ওই হাদিসে, আগের হাদিসে, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। আলেমরা হবে নিকৃষ্ট। কেন? সারা জীবন শুনছি রাসূল সশরীরে মেরাজ করছেন, আরশে আজিমে গেছেন, ঠিক না? আর এখন কোন আলেমরা, নাম করা আলেমরা হাজার হাজার মানুষের সামনে বলতে আছে, ওয়াজের ময়দানে বলতেছে যে নবীর মেরাজ হইছে, তবে আরশে আজিমে গেছে এমন কোনো প্রমাণ নাই। সহিহ তো হাদিসে নাই, দুর্বল হাদিসেও নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। এখন এই তাদের কথা শুনে তাহলে মানুষের ঈমান কি বাড়বে না ঈমান ধ্বংস হবে? আমরা যাব কোথায়? আল্লাহ, অথচ আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের হাজার হাজার মুজিজা, তার মধ্যে প্রথম মুজিজা হলো নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই যে কোরআন শরীফ আমার নবীর উপর আল্লাহ নাজিল করছেন, এটা সর্বশ্রেষ্ঠ মুজিজা, এর উপরে আর কোনো মুজিজা নাই। দ্বিতীয় নম্বরের মুজিজাটা হলো আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মেরাজের দাওয়াত দিয়া আরশে আজিমের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেছেন। একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। আমার নবীর মুজিজা, নবীর
অঙ্গুলি মোবারকের ইশারায় চন্দ্র 2 টুকরা করছেন। করছেনি? এটা বিশ্বাস হয়নি? নবী জমিনে, চন্দ্র আকাশে আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে 2 টুকরা হয়ে 2 দিকে চলে গেছে। হাজিরিন, আমার নবীর মুজিজা একটা নয়, 2টা নয়। নবীর মুজিজা এমনকি নবীর কথা মুজিজা, নজর মুজিজা, ঘাম মোবারকে মুজিজা, নবীর পেশাব মোবারকে মুজিজা, পায়খানা মোবারকে মুজিজা, খানার মধ্যে মুজিজা, বিবাহের মধ্যে মুজিজা, ব্যবসার মধ্যে মুজিজা, চলার মধ্যে মুজিজা, রাসূলের পুরা জিন্দেগিটাই হলো মুজিজা। তো নবীর মুজিজার মধ্যে সর্বোত্তম মুজিজা প্রথম কোরআন, এরপরে হলো মেরাজ। এখন এই মেরাজটা আমার নবীর কেন হইছে? আপনারা আমার দিকে চান, খুব গভীরভাবে আমার দিকে চান। হুট করে কেউ কোনো যুবক দৌড় দিবে না, আইয়ের না যুবক দেখতে হারি না, যেদিন ওয়াজ হতো না ওয়াজ হতো না হুট করে দৌড় দিব, লাগছেন ফুটবল খেলাইতে হয়েছে। কি কথাটা কি রাগ করছেন? আমি এমনি দেয় না কি, আমার খুব ধ্যাত দেরি এমনি দেরিয়া, আমি কিন্তু ছাড় দিই না। আদব তো আদব। এ ভাইরা রে আমার, 3টা কারণে নবীর মেরাজ। চিল্লিয়া বলেন কয়টা? আর একটু জোরে বলেন। মনে রাখবেন 3টা প্রধান। আর মেরাজের দফা হইল 17টা। কয়টা? 17টা। মূল কারণ হলো 3টা। 1 নম্বরে সান্ত্বনা দেওয়া, 2 নম্বরে প্রশিক্ষণ দেওয়া, 3 নম্বরে উদ্বোধন করা। উদ্বোধন, এই যে মাহফিলটা যখন শুরু হয়েছে তখন যে কোনো একজন ছাত্র বা যে কেউ কোরআন শরীফ পড়িয়া শুরু করছে, উদ্বোধন হয়েছে, অথবা মিলাদ পড়ছে, দোয়া করিয়া শুরু করছে, এটা উদ্বোধন হয়েছে, তাই না? আবার মসজিদটা যখন করা শেষ হয়েছে, এলাকার মানুষের দাওয়াত দিছেন, বড় বড় ধনী করে, বড় হুজুর করে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া উদ্বোধন করছেন, জুমার নামাজ পড়িয়া উদ্বোধন করছেন। কথা ঠিক কিনা? উদ্বোধন করছেন। একটা রাস্তা করে, একটা ব্রিজ করে, কোনো একজন এমপির নাম দিয়া, নেম প্লেট দিয়া এটা উদ্বোধন করে। এমনটাই তো সিস্টেম। প্রথম আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কেন সান্ত্বনা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের নবুয়তের 10ম বৎসরে 2টা নেয়ামত হারালেন। একই বছরে কয়েক মাস আগে পরে নবী স্ত্রী আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন। তার কিছুদিন আগে পরে নবীর আপন চাচা আবু তালিব ইন্তেকাল করছেন। যদিও আবু তালিব কলমা পড়ে না, ঈমান আনে না, কিন্তু নবীর লালন পালনের জন্য অগ্রণী ভূমিকা ছিল আবু তালিবের। এমনকি নবী যে প্রথম বিবাহ করছেন হযরত খাদিজাকে, এই বিবাহের মধ্যে যে খুতবা দিতে হয়, যদিও আবু তালেব তখন এখনো কলমা পড়ে নাই, কিন্তু নবীর বিবাহের খুতবাটা নবীর চাচা আবু তালেবে করছে। এ ভাইরা রে আমার, নবীজি একদিকে বিবিকে হারালেন, আর একদিকে চাচাকে হারালেন।
অসহায় হয়ে পড়লেন, কানতে কানতে অস্থির হয়ে গেলেন। মা নাই, বাপ নাই, দাদা ছিল দাদা নাই, চাচা ছিল আজকে নাই, জীবন সঙ্গিনী খাদিজা ছিলেন তাও নাই, আজকে চলে গেল। আপনাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে। কারো যদি বাপ মারা যায়, স্ত্রী মারা যায়, চাচা মারা যায়, শোকের সাগরে পড়ে, তাহলে পাশের ঘরের আরেকজনে নিয়ে সান্ত্বনা দেয়, খাওয়ায়, বুঝায়, চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয় যে কাঁদিস না, ধৈর্য ধরো, কাঁদিও না, আল্লাহর হুকুম চলে গেছে, ধৈর্য ধরো বলে না। আবার ঘরে পাক করতে দেয় না, আরেক ঘরের তেনে খানা খাওয়ায়। এই সিস্টেম আছে কিনা? যদি বলেন আছে কিনা? আছে। কিন্তু আমার নবীর একদিকে চাচা নাই, আরেকদিকে স্ত্রী নাই। নবী শোকের সাগরে কাতরাচ্ছে, কিন্তু কেউ আমার নবীকে খাওয়াবে নাই, সান্ত্বনা দিবে তাও নাই। এই জন্য আমার আল্লাহর হাবিবের জন্য আরশে আজিমের দাওয়াত পাঠায়া দেন। হাবিব, মক্কার জমিনে কেউ আপনাকে সান্ত্বনা দিবে, এটা আমি আল্লাহ চাই না। আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আরশে আজিমের দাওয়াত দিলাম, আপনি যখন আরশে আজিমে আসবেন, আমি আল্লাহর সাথে দিদার হবে, আপনার মনের দুঃখ মিটিয়ে যাবে।